وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতে জবান খুলে প্রাণ ভরে মদিনা ওয়ালার সাথে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা না আর একটু আওয়াজ জবান খুলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے مسكن حوالي كعبة بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. কানাইঘাট উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা বীরজন
বীরদল কচুপাড়া ইসলামিয়া কৌমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক এনামি জলসার মাহতারম মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে দ্বীনি দরসগার দাওয়াতে নূরানি কুরআনি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এক মুমিনের শান বৈশিষ্ট্য হলো রিদা বিল কাদা, আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে গ্রহণ করা। আজকের মাহফিলের সূচনা হয়েছে ময়দানে, যেখানে বাতাসের অভাব ছিল, গরম ছিল, বাতাসের অভাব ছিল। আল্লাহ তাআলা দয়া করে এমন পরিবেশে আনলেন যেখানে বসতে আর কোনো অসুবিধা হয় নাই। কথা বলেন ঠিক না? ঠান্ডা পরিবেশে, উপরে বাতাস, নিচে পানির কোনো চিন্তা নাই, কাদার কোনো চিন্তা নাই, আরাম আইসে বসে দিনের কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন কে? না, আরো আসতে বলেন আল্লাহ। এই পরিবেশটা করে দিয়েছেন কে? আরো দূরে বলেন কে? মহব্বতে দুইটা হাত উঁচু করে বলেন কে? মহব্বতে বলেন আল্লাহু আকবার। আরো দূরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইছে? কষ্ট হওয়ার কথা না। সময় অনেক হয়ে গেছে, এশার নামাজের সামনে। পাশাপাশি আমি কচুপাড়া বৃহত্তর বীরদলের মানুষের আজকের মাহফিলের উপস্থিতির মাধ্যমে বোঝা যায় যে আমরা দিন থেকে, মাদ্রাসা থেকে আমরা কত দূর চলে গেছি। এই সামান্য প্রতিকূল অবস্থাকে কেন্দ্র করে যার যার বাড়ি থেকে বসে আছি। গতকাল এই ময়দানের এত দাম ছিল না, আগামীকালও এই ময়দানের এই দাম থাকবে না। আজকের এই ময়দানের দাম এত বেশি, আপনি আমি বসতে দেরি হবে, যাওয়ার সময় আমার মালিক আল্লাহ জীবনের সকল গুনাহ মাফের সার্টিফিকেট দিয়ে আমাকে আপনাকে বিদায় করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেন, হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতরে, দুনিয়ার জান্নাতের বাগান পাহারাদারি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে বেষ্টনী দিয়ে রাখে। আমাদের চোখের আলো নাই, দৃষ্টিশক্তি আমাদের নাই, এই মুহূর্তে আমাদেরকে বেষ্টনী দিয়েছেন একটা সৃষ্টি যারা নূরের তৈরি ফেরেশতারা আমাদেরকে পাহারাদার দিতেছেন। 2 নম্বর পুরস্কার নবীজি বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আমাদের মাথার উপরে রহমতের চাদর বিছাইয়ে দেন আল্লাহ। যতক্ষণ বসবো আমরা রহমতের চাদরের ভিতরে থাকব। এত সুন্দর, এত শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। এই জন্য 3 নম্বর পুরস্কার নবীজি বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নবী নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের মধ্যে দান করেন। যতক্ষণ বসবো ততক্ষণ প্রশান্তি নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। আর যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, তখন এই মাহফিল থেকে আমরা যখন উঠে যাব, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, কুমু মাগফুরাল লাকুম, যাও যাও মাহফিল থেকে উঠো, আমার গোলাম রে মাহফিল থেকে উঠো, জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ক্ষমা প্রাপ্ত অবস্থায় জান্নাতের বাগান থেকে উঠো। আমলনামায় গুনাহ রেখে মাহফিল সার্টিফিকেট আমি আল্লাহ দিব না। পাশাপাশি আরশের মালিক আল্লাহ ঘোষণা দেন, আজ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত,
আমলনামা থেকে আমি আল্লাহ গুনাহগুলি পরিবর্তন করে নেকি দ্বারা এই জায়গাটাকে খালি জায়গা পরিপূর্ণ করে গুনাহ মাফির সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিদায় করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমাও। মহব্বতে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। বন্ধুগণ, আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, কারণ নামাজ তো সামনে, আপনাদের উপস্থিতিও মোটামুটি আপনারা যারা আছেন আপনারাও যদি চলে যাইতেন তাহলে এখানে মেহমান আছে কি করতেন। তবে মনে রাখবেন, এই প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের দুনিয়ার কোনো কাজ আটকে না। কথা বলেন ঠিক না? আপনি জমিনে খেতে গেছেন, আপনি চারা রোপণ করবেন, আপনি কৃষি কাজ করবেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনি বসে আছেন, আপনি কাজ চালাইতেছেন, আপনাকে বৃষ্টি বাধা দেয় না, আপনাকে জমিন থেকে উঠাইতে পারে না। আপনি দুনিয়ার কোন কাজে গেছেন, ওই কাজে আপনার বাধা হয় না। আজকে জান্নাতের বাগান থেকে আপনাকে বিদায় করে ঘর পর্যন্ত পৌঁছে দিল। তবে একদিন আসবে, ওই দিন আজকের মাহফিলের কদর, আজকের মাহফিলের মূল্যায়ন বুঝবেন। ওই দিন আফসোস করে আর লাভ হবে না, কারণ গতকালও আপনাকে এই ময়দানে দাওয়াত দেওয়া হয় নাই, আগামীকালও আপনাকে আসার কথা বলা হবে না। আজকে কিছু সময়, কয়েক ঘন্টা, এই সময়টা আপনারা যারা বসে আছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তার মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করে দেন। মহব্বতে বলেন আমিন। বন্ধুগণ, এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পাঠাইছেন কিসের জন্য জানা থাকলে বলেন? কিসের জন্য? আরে দূরে বলেন না, কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আর কোন কাজের জন্য আল্লাহ পাঠান নাই। আমাকে ঘুমানোর জন্য পাঠান নাই, আমাকে খাবারের জন্য পাঠান নাই, আমাকে ব্যবসা করার জন্য পাঠান নাই, আমাকে রাজনীতি করার জন্য পাঠান নাই। একমাত্র পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। তাহলে ঘুমাই কেন? ঘুমাই গোলামি করার জন্য। ব্যবসা কেন করি? গোলামি করার জন্য। রাজনীতি কেন করি? গোলামি করার জন্য। আমি ব্যবসা করি গোলামি করার জন্য, রুজি করি গোলামি করার জন্য, যা করি সবগুলি করি গোলামি করার জন্য। মূল পয়েন্ট হলো, মূল উদ্দেশ্য হলো আল্লাহর গোলামির জন্য। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে কেন পাঠাইলেন? কোরআন বলে আসো আমার কাছে। কোরআন বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহ বলেন, একমাত্র আমি মানব দানব সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। গোলামি করতে হলে তার পূর্ব শর্ত হলো মালিকের পরিচয় জানতে হবে। যার গোলামি করব তার পরিচয় জানতে হবে। যার কাছে যত বেশি পরিচয় থাকবে তার গোলামির মধ্যে তত মজা থাকবে। যার কাছে আল্লাহর পরিচয় যত বেশি থাকবে তার জীবনে গোলামির মধ্যে তত দাম থাকবে, মর্যাদা থাকবে, মজা থাকবে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি মালিকের পরিচয় ছিল, মাহবুদের পরিচয় ছিল। লক্ষাধিক নবী রাসূলগণের কাছে সবচেয়ে বেশি তারা আল্লাহকে চিনতেন, সবচেয়ে বেশি তারা আল্লাহকে চিনতেন। আর তাদের মধ্যে সবচেয়ে বেশি চিনতেন আপনার আমার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চিনতেন। আদম পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন, নূহ পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন, লক্ষাধিক নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইয়া দুনিয়ার মানুষগুলিকে আল্লাহর গোলাম বান্দা বান্দীদেরকে মালিকের পরিচয় দেওয়ার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ জমিনে পাঠাইলেন। মূসা পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার মানুষগুলিকে, উম্মতদেরকে মালিকের পরিচয় দেওয়ার জন্য। সাথে দিলেন তাওরাত কিতাব। ঈসা পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন উম্মতদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। সাথে দিলেন ইনজিল কিতাব। দাউদ পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন উম্মতের কাছে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। সাথে দিলেন জবুর কিতাব। এইভাবে আখেরি পয়গম্বর
ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিনে পাঠাইলেন দুনিয়ার মানুষগুলির কাছে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। কারণ পরিচয় যার কাছে যত বেশি হবে, আমাকে আপনারা চিনেন, ফিরে আমাকে রাস্তায় সাক্ষাৎ হলে সালাম দিবেন, সুযোগ হইলে চা পানের ব্যবস্থা করবেন। কেন? আমাকে আপনারা চিনেন। যেটুকু চিনেন সেইটুকু ব্যবহার হবে। যারা আমাকে চিনেন নাই তারা সালাম তো, চা পান তো দূরের কথা, সালামও দিবে না। কে কার? হুজুর তো অনেক হুজুর আছে, তো এই হুজুরদের মধ্যে এক হুজুর, বাস এই তো চা পানি তো দূরের কথা, সালামটাও দেওয়ার প্রয়োজন মনে করবে না। আর যারা চিনে তারা তো সালাম তো দিবে, সুযোগ হইলে চা পানির ব্যবস্থা করবে। কেন? পরিচয় থাকার কারণে। দুনিয়ার যদি একজনের কাছে অপরজনের পরিচয় হওয়ার কারণে আর পরিচয় না থাকার কারণে যদি ব্যবহারের মধ্যে ব্যবধান হয়ে থাকে, তাহলে আরশ, কুরসি, লৌহ কলম, কুল কায়নাতের মালিক আল্লাহর পরিচয় যার কাছে থাকবে তার গোলামি, আর যার কাছে পরিচয় থাকবে না তার গোলামির মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকবে। মালিকের পরিচয় জানার আগে আপনি আমি নিজেকে চিনতে হবে। আমি কে? আপনাকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনতে দেরি হবে না। যে নিজেকে চিনল মালিককে চিনে ফেললো, এক আল্লাহর গোলাম। ধরেন আপনাদের আমাদের বীরদল এলাকার এক পয়লওয়ান রাস্তা দিয়ে যখন হাঁটি, যে কেউ দেখলে তাকে ভয় পায়, সুতরাং দূর থেকে তাকে সম্মান জানাই যে সালামের মাধ্যমে। বাবা কোন মামলায় ফাঁসাইয়া কোর্ট পর্যন্ত নিব, জেল খাটাইব, বাবারে সালাম দিয়ে ঠান্ডা করে দিই। মুরব্বীরাও সালাম দেয়, যুবকরাও সালাম দেয়, সবে ভয় পায়। কিসের সম্মানের ভয় নয়, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য ভয় করে। এইভাবে তার জীবনযাপন যায়। হঠাৎ একদিন এক আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহওয়ালা একজন আল্লাহর বান্দা, যারা আল্লাহর ওলি হয় তাদের দিলের চোখটাও খোলা থাকে। আমাদের বাহ্যিক চোখের মাধ্যমে যেভাবে দেখতে পাই, আল্লাহওয়ালা মানুষগুলি তাদের দিলের চোখ দ্বারাও তারা আমাদের মতো দেখতে পায়। দুনিয়ার বাহ্যিক চোখের মাধ্যমে বাহ্যিক বিষয়গুলি আমরা দেখি, আর আল্লাহওয়ালা আহলুল্লাহদের দিলের চোখ দ্বারা ভিতরের জিনিসগুলি তারা দেখতে পায়। আমার আপনার দিলের ভিতরে কোন জিনিসটা লড়াচড়া করতেছি, কোন বৈশিষ্ট্যটা আমার দিলের মধ্যে আছে, কোনটা আমার দিলের ভিতরে আছে, ওই জিনিসটা তারা দেখতে পায়। সুতরাং তারা যখন মানুষ দেখে, দেখার সাথে সাথে দেখিয়া তারা মেডিসিন দেয়, আধ্যাত্মিক লাইনে মেডিসিন দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় হঠাৎ এই মানুষটাকে সালাম দেন নাই, সালাম না দিয়ে অতিক্রম করেছেন। আল্লাহর গোলাম সহ্য করতে পারে নাই, এবার ওই মুরব্বীকে ডাক দিল, মনে করে যে সাধারণ মুরব্বী। ডাক দিয়ে বলে, আরে মিয়া তুমি কে? আমাকে চেনো না? বিনা সালামে তুমি চলে গেলে, তোমার কোনো কথা নাই, সালাম নাই। কোন মানুষ আমাকে সালাম না দিয়ে যায়, অনুমতি নাই। তুমি কে? তোর সাহস আমাকে না জিজ্ঞাসা করে সালাম না দিয়ে গেলে? আল্লাহর বান্দা বলে, আল্লাহর গোলাম রে, আমি তো শুধু তোমাকে চিনি তা নয়, বরং তোমার 14 গোষ্ঠী পর্যন্ত আমি চিনি। তোমাকেও চিনি, তোমার 14 গোষ্ঠী আমি চিনি। ইয়া আল্লাহ, এখন খাতা গায়ে লবণ দেওয়া হইল। জ্বলা তো আরো বাড়ছে। এত সময় পর্যন্ত জ্বলার পরিমাপটা কিছু কম ছিল, এবার 14 গোষ্ঠী উঠাইয়া বলায় এবার তো আগুন আরো ধাউ ধাউ করে জ্বলতে শুরু করলো। আরে মিয়া পরিচয় দাও। এবার আল্লাহর ওলি পরিচয় দিলেন, আল্লাহর গোলাম। তোমার পরিচয় দেওয়ার জন্য লম্বা ওয়াজ লাগবে না, বড় কোনো আলিম, বড় কোনো ঢাকা থেকে বক্তা আনা লাগবে না। কচুয়াড়া ইসলামিয়া কৌমিয়া মাদ্রাসার ময়দানে ওয়াজের জন্য পিন্ডাল বান্দা লাগবে না। তোমার পরিচয় দেওয়ার জন্য 3টা কথার মাধ্যমে তোমার পরিচয় দিব, মাত্র 3 কথার মাধ্যমে তোমার পরিচয় দিব। 1 নম্বর পরিচয়, আউয়ালুকা নুতফাতুন। ও আল্লাহর গোলাম, তোমার পরিচয় 1 নম্বর পরিচয় হলো তোমার জন্মের সূত্রটা হয়েছে অপবিত্র বীর্যের মাধ্যমে। তোমার মা এবং বাবার মিলনের মাধ্যমে অপবিত্র বীর্যগুলা তোমার মায়ের রেহেমে গেছে, আর ওই বীর্য থেকে তোমার এক সময়
পরিবর্তন হয়েছে, রক্ত হয়েছে, আবার রক্ত জমাট হয়েছে, এরপরে গোস্ত হয়েছে, এরপরে তোমার চোখ কান নাক অঙ্গগুলি তৈরি হয়েছে, এর থেকে তোমার জন্ম হয়েছে। এমন অপবিত্র অপবিত্র বীর্য কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হয়ে যায়, শরীরে লাগলে শরীর অপবিত্র হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত কাপড় পরিষ্কার ধুইবে না ততক্ষণ পর্যন্ত কাপড় পবিত্র হয় না। শরীর পবিত্র হওয়ার জন্য গোসল লাগে। এত অপবিত্র, তোমার মূল পরিচয় হলো তোমার অপবিত্র থেকে তোমার এই পর্যন্ত আসা। আল্লাহর ওলি যখন এই পরিচয়টা দিল, চিন্তা করলো যে সত্যি তো আমার তো মূল দুইটাই, এখান থেকে আমার দুনিয়াতে আসা, এই পর্যন্ত আমার আসা। এবার আল্লাহর ওলি দ্বিতীয় পরিচয় দিলেন, আল্লাহর গোলাম। তোমার 2 নম্বর পরিচয় হলো যেই দিন তোমার ভিতর থেকে রূহ নামে পাখিটা বের হয়ে যাবে, তোমার নাম তখন আব্দুল্লাহ থাকবে না, আব্দুর রহমান থাকবে না, তখন তোমার নাম হয়ে যাবে লাশ। যতক্ষণ পর্যন্ত রূহ নামে পাখিটা তোমার ভিতরে থাকবে ততক্ষণ তোমাকে বলা হবে আব্দুল্লাহকে ঘরে আনো, আব্দুল্লাহকে বিছানা দাও, আব্দুল্লাহকে শুইয়ে দাও, আব্দুল্লাহকে খাবার দাও। কিন্তু যেই দিন রূহ নামে এই পাখিটা তোমার ভিতর থেকে চলে যাবে, ওই দিন তোমাকে আব্দুল্লাহকে ঘরে আনো বলা হয় না, লাশটা ঘরে আনো, লাশটা মাঠে নাও, লাশটা গোসলে নাও। নাম পরিবর্তন হয়ে যায়। রূহ নামে পাখিটা যখন বের হয়ে যাবে তখন তুমি এমন অপবিত্র হইবা, তোমার কাছে কোরআন পড়া যায় না, তোমার কাছে আমল করা যায় না, তোমাকে গোসল না দেওয়া পর্যন্ত কাফন পরানো যায় না, তোমাকে গোসল না দেওয়া পর্যন্ত জানাজাও করা যায় না, দাফন করা যায় না। আল্লাহর গোলাম, এত অপবিত্র, এত অপবিত্র, শুরুটাও তোমার অপবিত্র, শেষটাও তোমার অপবিত্র। 2 নম্বর 3 নম্বরে পরিচয় দিলাম, তাহমিলু বাইনাহুমা কাদিরাতুন। আল্লাহর গোলাম, তোমার 3 নম্বর পরিচয় হলো মাঝখানে যে 70 বছর জীবন পাইছো, এই 70 বছর জীবনের মধ্যে তোমার পেটের ভিতরে যতক্ষণ ময়লা থাকে ততক্ষণ তোমার জোয়ানকি থাকে। পেটের ভিতর যখন খালি হয়ে যায় তখন পৃথিবীটা চক্কর দেওয়া শুরু করে দে। তাহলে তুমি একটা মটকা, ময়লা আবর্জনা বহন করার একটা মটকা। তুমি যতক্ষণ ময়লা পেটে থাকে ততক্ষণ তোমার যৌবন থাকে, তোমার জোয়ানকি থাকে, আমিত্ব থাকে। হঠাৎ যদি পেট খারাপ হয়ে যায় আর বাথরুমে যদি উল্টা পাল্টায় 6-7 বার যদি দৌড়াদৌড়ি করা যায়, এটা বোধ লাস্টার বার একলা দেওয়া সম্ভব না, দড়ি বান্ধে নিতে হয়। ওমা বুঝেন নাই? মাথা ঘুরায়, চক্কর দিয়ে দুনিয়া চক্কর দিতেছে, ডাক্তার আনো, ইঞ্জেকশন পুশ করো, সেলাই আনো, উপায় নাই। এখন দড়া বান্ধা শুরু হয়ে গেছে। কোথায় গেল তোমার যৌবন? কোথায় গেল তোমার বাহাদুরি? কোথায় গেল তোমার আমিত্ব? সব শেষ। তাহলে বুঝা গেল যতক্ষণ পেটে ময়লা থাকে, তোমার আমিত্ব থাকে, পেটে ময়লা থাকে, তোমার সব অহংকারী মনে ভাব থাকে, যখন ময়লা শেষ তোমার জোয়ানকিও শেষ। আল্লাহর বান্দা যখন পরিচয় দিলেন যে তোমার শুরুটা অপবিত্র, শেষটা অপবিত্র, আর মাঝখানেরটাও তোমার অপবিত্র, যত সময় তত সময় তোমার যৌবন থাকে, তোমার জোয়ানকি থাকে। আল্লাহর বান্দার দিলের চোখ দিয়ে যখন এই গোলামের দিলের চোখ, দিলের মধ্যে পাওয়ার দিলেন, যখন এমন অ্যাকশন করলেন, অ্যাকশনের মাধ্যমে দিল পরিষ্কার হয়ে গেছে, দিলের চোখ খুলে গেছে। আল্লাহর বান্দা এখন বলে জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মারাবা জানে জানা হামরাজ কর দি। ও আল্লাহ, আল্লাহর গোলাম, তোমাকে আল্লাহ উত্তম বদলা দান করুন। এতদিন আমি অন্ধকার জগতে ছিলাম, আমি আমাকে চিনি নাই, এই জন্য আল্লাহর গোলামি করি নাই। আমি তো নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, আমি হজও করি নাই, যাকাতও দেই নাই। এক কথায় আমি আল্লাহর গোলামি করি নাই। আমি এতদিন অন্ধকার জগতে ছিলাম, আমি মনে করেছিলাম যে আমি এখন তো দেখি আমার তো কিছুই নাই। এখন তুমি আমার অন্ধকার চোখ তুমি খুলে দিয়েছো। এখন আমি আমাকে চিনতে বাকি রইল না যে আসলে আমার তো কিছুই নাই। আমার শুরুটা অপবিত্র, শেষেরটা অপবিত্র, মধ্যখানেরটা অপবিত্র। যে মুহূর্তে আল্লাহর বান্দার দিলের চোখটা খুলছে, মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে মালিককে চিনতে হলে আগে নিজেকে চিনতে হবে।
নিজেকে যখন চিনবেন তখন সাথে সাথে আল্লাহকে চিনতে আর বাকি থাকবে না। এবার নিজেকে চিনতে হলে আমি কে এই কথা চিনতে হলে একটা শিক্ষার দরকার, রবকে চিনতে হলে শিক্ষার দরকার, মা বাবার মর্যাদা চিনতে হলে শিক্ষার দরকার, ভাই বোনের অধিকার চিনতে হলে শিক্ষার দরকার। শিক্ষা ছাড়া ভাই বোনের অধিকার ছেড়ে যায় না, শিক্ষা ছাড়া মা বাবার মর্যাদা ছেড়ে যায় না, শিক্ষা ছাড়া শিক্ষকের মর্যাদা ছেড়ে যায় না, শিক্ষা ছাড়া আমার আপনার নবীকে চেনা যায় না, শিক্ষা ছাড়া আল্লাহকে চেনা যায় না। তাহলে কোন শিক্ষার মাধ্যমে? যে শিক্ষা মানুষের বানানো কারিকুলাম দিয়ে শিক্ষিত হয়। স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা হলো মানুষের বানানো। দুনিয়ার শিক্ষার মাধ্যমে মানুষ ইঞ্জিনিয়ার হয়, দুনিয়ার শিক্ষার মাধ্যমে ডাক্তার হয়, দুনিয়ার শিক্ষার মাধ্যমে মানুষ ডক্টর হয়, দুনিয়ার শিক্ষার মাধ্যমে মানুষ পাইলট হয়, দুনিয়ার শিক্ষার মাধ্যমে দুনিয়া অর্জন করা যায়। মানুষের বানানো শিক্ষা কারিকুলামের মাধ্যমে দুনিয়া অর্জন করা যায়, কিন্তু দুনিয়ার শিক্ষার মাধ্যমে আমার আপনার রব আরশ কুরসি লৌহে কলম কুল কায়নাতের মালিক আল্লাহকে চেনা যায় না, নবীকে চেনা যায় না, মা বাবার মর্যাদা চেনা যায় না। এই জন্য এমন একটা শিক্ষার দরকার, যে শিক্ষা হলো আসমানি শিক্ষা, যে শিক্ষা হলো কোরআনের শিক্ষা, যে শিক্ষা হলো কওমি মাদ্রাসার শিক্ষা, যে শিক্ষা হলো আপনার আমার কুতুবড়া কওমিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, এই শিক্ষার মাধ্যমে মা বাবার মর্যাদা চেনা যায়। এই জন্য আসল এমন শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করি, আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি শিক্ষিত বানাই, আমার কলিজার টুকরা সন্তানদেরকে শিক্ষিত বানাই। যে শিক্ষা কারিকুলামের প্রথমেই আল্লাহ জানাই দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই। এমন এক কিতাব, যে কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনের শিক্ষার মাধ্যমে আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মগুলি, আমার কলিজার টুকরা সন্তানগুলি যদি আমি শিক্ষিত বানাই, ইনশাআল্লাহ 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 ঠকবে না, লস হবে না, লস হবে না। একদিন আসবে, একদিন আসবে যেই দিন আফসোস করা ছাড়া উপায় থাকবে না। এজন্য এই মাদ্রাসাগুলি যতদিন জমিনে থাকবে ততদিন ওই শিক্ষার কারিকুলাম থাকবে, যে শিক্ষার মাধ্যমে আল্লাহকে চেনা যায়। ১,৫০০ বছর পূর্বে আমার আপনার নবী আগমনের সময়, কোরআন নাযিল হওয়ার পূর্ব মুহূর্তে এই আরবের মানুষগুলি বাহ্যিক দেখতে মানুষ দেখা যেত, অথচ তাদের মধ্যে শিক্ষার এত পাণ্ডিত্য ছিল, শিক্ষার এমন একটা জোয়ার ছিল, সাহিত্যের মহামারী, সাহিত্যের এমন ঢেউ ছিল, প্রতিযোগিতা ছিল, কিন্তু ওই শিক্ষা থাকার পরেও তারা বলো মানবতা শূন্য ছিল, মানুষ ছিল না। আজকে যেভাবে মানবতা শূন্য সমাজ হতে যাচ্ছে, ভাই ভাইকে মারতেছে, মানুষ মানুষকে কুত্তার মতো জবাই করতেছে, মানুষ মানুষকে একটা কুত্তাকে এভাবে জবাই করে না, যেভাবে একটা মানুষ আরেকটা মানুষকে জবাই করে। কেন আজকের এই সমাজে মানবতা শূন্য হতে যাচ্ছে, মানুষের মধ্যে মানবতা চলে যাচ্ছে, মানুষ সত্য বৈশিষ্ট্য মানুষের জীবন থেকে বিদায় হতে যাচ্ছে। এজন্য মানুষ মানুষকে জবাই করে। এই সমাজ ছিল ১,৫০০ বছর আগের সমাজ। আমার আপনার নবীর আগমন হলো, কোরআন নাযিল শুরু হলো, ওই কোরআনের শিক্ষার মাধ্যমে দামি হলেন আবু বকর সিদ্দিক, লক্ষাধিক সাহাবায়ে কেরাম ওই কোরআনের শিক্ষার ছাত্রত্ব গ্রহণ করলেন। শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর শিক্ষকতার মাধ্যমে সাহাবায়ে কেরাম শিক্ষার্থী হলেন, আর সাহাবায়ে কেরাম শিক্ষার্থী হইয়া ওই যুগের মানুষ থেকে সোনার মানুষ হয়ে গেলেন। আর ওই শিক্ষার মাধ্যমে আজ পর্যন্ত যারা শিক্ষিত হয়, এরাই হয় প্রকৃতপক্ষে সোনার মানুষ।
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার উম্মতী সবচেয়ে ভালো মানুষ কারা? সবচেয়ে ভালো মানুষ কারা? নবীজি বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ দুইটা দল মানুষ, একদল কোরআন পড়ে আরেক দল কোরআন পড়ায়। এই দুইটা দল হলো সবচেয়ে ভালো মানুষ। এই ভালো মানুষ যতদিন জমিনে থাকবে ততদিন পূর্ব আকাশে সূর্য উদিত হবে। আর যেই দিন এই ভালো মানুষগুলি জমিনে থাকবে না, ওই দিন পূর্ব আকাশে সূর্য উদয় হবে না, পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদিত হবে। এটাই আমাদের বড় লক্ষণের মধ্যে একটা লক্ষণ। এই জন্য আমার আপনার জীবনে অন্ততপক্ষে এই চিত্র যেন না হয়। আমরা চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলিকে যেন কোরআনের শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষিত বানায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের চিত্র তো আমি দেখিয়া আসলে আফসোস করতেছি। কি করব? রাজি তো আল্লাহর সিদ্ধান্ত, চাইলে তো হয়তো আরো কোনো বড় কিছু হইতে পারতো। বিদে আল্লাহ তাআলা এখান থেকে উঠাইয়া এবার মাদ্রাসার ভিতরে বসাইয়া জান্নাতি বাগানের মধ্যে আসা বসা সবকিছু দিনের কথা শোনা বলা এই পরিবেশ করেছেন আমার আল্লাহ। এর উপর আমরা সন্তুষ্ট। কথা বলেন ঠিক না? কিন্তু মাদ্রাসার তো কিছু প্রয়োজন আছে। এই প্রয়োজনটা আমি এখানে একটা ছবি দেখছি, আপনার নকশাবলী রাখা মাদ্রাসার পরিকল্পিত ভবনের চিত্র বাইরে রাখা আছে। আলহামদুলিল্লাহ প্রায় 1 কোটি টাকা বাজেট। 1 কোটি টাকা বাজেট। তো বাজেট মঞ্জুর করনেওয়ালাকে তোমা বড় আস্তে হয়ে যায়। আরো ধরে বলেন, আরো ধরে বলেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কচুপাড়া ওউলিয়া মাদ্রাসা এই বাজেটটা যেন আল্লাহ পূরণ করে দেন। মহব্বতে বলেন আমিন। সার্বিক সহযোগিতা করবেন, সার্বিক সহযোগিতা করবেন, সামর্থ্য অনুযায়ী জবান দিয়ে করবেন, শরীর দিয়ে করবেন, সময় দিয়ে করবেন, মাল দিয়ে করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না, ক্ষতি হবে না, লস হবে না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও বদলা দিবেন, আখিরাতেও বদলা দিবেন। আমি আপনাদের সামনে 2-3 মিনিটের ভিতরে দেখি 2-1টা নাম লেখাইতাম পারিনি। নামটা অন্ততপক্ষে আমরা শুরু হোক। এই 1 কোটি বাজেটের ভবন, এই ভবনের কাজ তো হবেই হবে ইনশাআল্লাহ। তবে আমার নামটা যেন প্রথমে থাকে, আমার নামটা যেন প্রথমে থাকে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব যে এই 1 কোটি বাজেটের ভবন যেটা পরিকল্পিত ভবন, এই ভবনের স্কয়ার ফিট মানে চতুর্দিকে এক একটা ফিট, এক একটা ফুট জায়গা আপনার বন্দোবস্তের জন্য একটা বাজেট করা হয়েছে। এই স্কয়ার ফিটের ভিতরে রড, সিমেন্ট, বালু, পাথর, মিস্ত্রি মজুরি, আস্তর বাস্তর, টাইলস পাইপ যা আছে সব এই 1 ফিটের ভিতরে যা আছে সবগুলি মিলিয়ে 2500 টাকা, 2500 টাকা 1 স্কয়ার ফিট। আমি আপনাদের খেদমতে আরজ করব, এটা তো হইল পরিকল্পিত একটা ভবন হবে, সময় লাগবে, সময় লাগবে, কিন্তু নামটা আবার শুরু হয়ে যাক। শুরুতে আবার নামটা যেন হয়ে যাক। ভবন হবে, পূর্ণ ভবন হবে। এই ভবন কিয়ামত পর্যন্ত এই ভবনের কার্যক্রম চলবে। আমি জমিনে থাকবো না, আপনি জমিনে থাকবেন না, কিন্তু এই ভবনের মাধ্যমে দিন শিক্ষার কার্যক্রম থাকবে। এই জন্য আমার নামটা যেন এই তালিকা থাকে, এই আশায় আপনাদের ক্ষেত্রে আরজ করব যে আমরা প্রত্যেকে অন্ততপক্ষে একটা ফুট জায়গার জন্য কুরবানি করি, নিয়ত করি। আল্লাহ তাআলা আস্তে আস্তে প্রস্তুতি নেবেন 100 জমাবেন, জমাইলে 1 সময় দেখবেন 2500 টাকা হয়ে গেছে। মাশাআল্লাহ। আমার চাচা বাবুল সাহেব যে 1 ফুট 2500 টাকা, আমার চাচা, আমার উত্তর বাড়ির বাবুল চাচা, তাই আপনার 1 ফুটের জন্য 2500 টাকা 1000 দিয়া দিচ্ছেন, 1500 ইনশাআল্লাহ দিবা। আল্লাহ তাআলা যেন মাশাআল্লাহ। আমার চাচা 1000 এখন নগদ দিলেছেন আলাদা, আর 1 ফুটের মূল্য 2500 টাকা ইনশাআল্লাহ তাই দিবা। আয় আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর বা আমিন খান হোক করে। আয় আল্লাহ তার আম্মা আব্বা সহ খানদানের যারাই কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সবাইকে মাফ ফরমা, কবর জান্নাতের বাগান বানাও। মহব্বতে বলেন আমিন। এই ছোট ছোট ভাইরা, এই বাবারা, এই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা মেহেরবানি করে নাম লেখান, নাম লেখান।
যা করিবার করিয়ালা বাটে আছে দার, গেলে সে জিন্দগি ফিরি নয়া শিবে আর। একটা ভোটের জন্য মাশাআল্লাহ। জনাব আব্দুল জলিল সাহেব, ও ইয়া আল্লাহ, জনাব আব্দুল জলিল সাহেব 1 ফুট 2500 টাকা কুরবানি করলেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। মাশাআল্লাহ। যেত জি, নিশ্চিন্তে, একেবারে নিশ্চিন্তে প্রস্তুতি নেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ এক কথায় রমজান শরীফের ভিতরে যদি দিতে পারেন তাহলে 2500 ইন্টু 70। এমনি তো 2500 দিলে তো 10 পর্যন্ত, আর রমজানুল মুবারকে 2500 টাকা দিলে 70 গুণ বেশি আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুতরাং চেষ্টা করব এই 4 মাসে প্রস্তুতি নিয়ে রমজান শরীফে 2500 টাকা দেন। মাশাআল্লাহ। কুদরতুল্লাহ সাহেব হাওয়ার 1 ফুট 3 নম্বর 1 ফুট 2500। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। মাশাআল্লাহ। মৌলভী ফখরুল ইসলাম সাহেব চট্টগ্রাম 4 নম্বর 1 ফুট। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমিন বলে, আমিন বলে। আয় আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকু দূরে যান, মাটির নিচে সেই যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সবাইকে মাফ ফরমাও। আজকের মজমার সব প্রত্যেকের কবরে পৌঁছাইয়া দাও, মহব্বতে বলেন আমিন। 5 নম্বর 1টা ভোট কে দিবেন? যারা এখানে আছেন সবাই 1টা ভোট করে দেন। ছোট যারা আছেন হিম্মত করো, অনেক টাকা খরচ করো বিভিন্ন লাইনে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মরহুম মাস্টার নুরুল হক সাহেব, তার ছেলে ইয়াহিয়া বিদেশটা হয় 5 ফুটের জন্য মেসেজ দিচ্ছেন। আপনারা খুশি না বেজান? তুই যখন হাত তুলো কেছেন বলে একটা তকবিরিটা, এটা বিদেশ পাঠাইতে তকবিরিটা পারবানি হবে, এটা ইনশাআল্লাহ বুঝাদারিতে বলো আটকে দিব, ভালো পারবা পারবানি পৌঁছাইতা। তাকবীর, দীন ইসলাম, জনাব ইয়াহিয়া সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। 5 ফুট আর 4 ফুট হইল, আপনার 9 ফুট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তারাব্বারে মাফ ফরমাও, কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও, মহব্বতে বলেন আমিন। আয় আল্লাহ, বিদেশের জীবন সুখ শান্তির বানাও, বরকত বানাও। আয় আল্লাহ, সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমার কুদরতি হেফাজত ফরমাও, মহব্বতে সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, 9 ফুট হয়ে গেছে। এখন দেখেছেন 10 নম্বর 1টা ফুট কে দিবেন? মাত্র 1টা ফুট। সবাই 4 মাস দিছি আমরা, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাসে 2500 টাকা ব্যবস্থা করতাম। সাবান বাদ দিলে আলহামদুলিল্লাহ, আরো সুযোগ দিলাম মুহতমিম হিসাবে যে যদি মনে করেন ফেব্রুয়ারির দিতে আপনার কষ্ট হয় একসাথে, তাহলে আপনি কিস্তি বানাইলেই বা কিস্তি বানাইয়ে 1 মাসে 500, 1 মাসে 500, 1 মাসে 500, এইভাবে আপনার 5 মাসে দিতে পারবা। তাও যদি কষ্ট হয় তাহলে 200-250 করিয়া পুরা 1 বছরের ভিতরে 1টা ফুট দেখার জন্য কুরবানি করুক। 10 নম্বর 1টা ফুট কে দিবে? মাত্র 1টা ফুটের জন্য 2500 টাকা। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। মাশাআল্লাহ। মওলানা শরীফ সাহেব আমার মহব্বতের ভাই, বিদেশ থেকে দেশ হয়েছেন, 3000 টাকা দিলেছেন, 1 ফুটের উপরে দিলেছেন। আয় আল্লাহ, অসুস্থ শিবা দান ফরমা, বিদেশের জীবন বলা বানাও। মাশাআল্লাহ, ওই একবার দেখানি ওইটা বলতো বুঝেন না, কিন্তু ইকার বুঝিয়ে যে দিলে লাভ হইব। সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওই যে তোমার দোয়া হবে গেল, অ্যাকাউন্ট বদলে দিব আর কি। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন হোক। আলহামদুলিল্লাহ। শেখ ভাই 2000, শামীম 2000, আর একজনে 500, শাওনের মামা 500, শাওন 100, একজন মহিলা 300, আর একজন মহিলা 100, আফতাবুদ্দিন হাওয়ার 70 টাকা।
শামসুদ্দিন সাহেব হাওয়ার 3000 আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা 10 নম্বর একটা ফুট পাইতাম না 10 নম্বর একটা ফুট সুবহানাল্লাহ আল্লাহ হিম্মত দাও আল্লাহ হিম্মত দাও মাশাআল্লাহ তার নাম কি জামাল ভাই হাওয়া মাশাআল্লাহ হাওয়া জামাল ভাই 10 নম্বর 1 ফুট আল্লাহ কবুল ফরমা 2 ফুট নি মাশাআল্লাহ আমার ভাই জামাল সাহেব হাওয়া আম্মা আব্বা দুইজন নাই দুইজনের পক্ষ থেকে 2 ফুট দিবা আল্লাহ আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আয় আল্লাহ তোমার বান্দা জামাল ভাই দিলের খবর দেখা মালিক দিলের নেক আশাগুলি পূরণ করে দাও বিশেষ করে আম্মা আব্বাকে মাফ ফরমাও আল্লাহ এই মুহূর্তে খবর খান পৌঁছাইয়া দাও মহব্বতে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ 12 ফুট হয়ে গেছে 13 নম্বর একটা ফুট কে দিবেন 13 নম্বর একটা ফুট এই যুবক হল হিম্মত করো না হিম্মত করো কত টাকা কত ভাই খরচ করে সবাই খেলার দিলে সবাই দৌড়াইলে সবাই পান খাইলে চা খাইলে কত রাত চক্কর দিলে শাকিল ভাইয়ের আব্বা নাই ওয়াদা ছিল 1000 এই শাকিল শাকিল ওয়াদা 1000 ছিল 1000 দিয়া দিছ আরো 1500 নামে ওয়াদা করো ও 1000 সহ একটা করতো তোমার আব্বার নামে মাশাআল্লাহ আমার ভাই শাকিলে তার আব্বার মাগফিরাতের জন্য 1 ফুট আপনার বরাদ্দ করলা এর থেকে 1000 নগদ এটাও ধরে নিলাম আগর ওয়াদা এটাও এটার সাথে মিলাইয়া আরো 1500 টাকা ইনশাআল্লাহ সুবিধা করিয়া দিবা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা 13 নম্বর ফুট হয়ে গেছে মৌলানা শরীফ সাহেব হ্যাঁ দাদা দাদের মাগফিরাতের জন্য মৌলানা শরীফ সাহেবের গোয়ায় 50 টাকা মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আয় আল্লাহ শরীফ সাহেবের আব্বা আম্মারে মাফ ফরমা কবর জান্নাতের বাগান বানাও মহব্বতে বলেন আমিন 14 নম্বর একটা ফুট কে দিবেন 14 নম্বর সুবহানাল্লাহ আমি এখানে দেখি আর সবে একটা ফুট দিতে পারবা ও ভাই একটা দিন কাম করবা 30 দিনের মাঝে একটা দিন কাম করবা শুধুমাত্র এই কচিপাড়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার জন্য যে এই পরিকল্পিত ভবন 1 কোটি বাজেট আমার ঘাম জোড়া 500 টাকা এক মাসে ওদের আপনার বেড়াই যেত শেষ হয়ে যায় বেমার হলেও তো রুজি হয় না শ্বশুর বাড়ি গেলে তো রুজি হয় না মনে করবা 4 মাসেও আপনার 5 মাসেও একটা দিন করিয়ে পুরা মাসের মধ্যে এই মাদ্রাসার জন্য কোরবানি করবা 14 নম্বর একটা ভোট কে দিবে 14 নম্বর একটা ভোট মাত্র 2500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ হিম্মত দাও বরকত দাও আমিন খান হোক করিবা আনোয়ার ভাই সুদেশ 3000 টাকার ওয়াদা আলহামদুলিল্লাহ 1 ফুট থেকে বের হয়ে গেছে আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও এখন আবার 13 নম্বর শেষ 14 নম্বর শেষ 15 নম্বর একটা ফুট কে দিবে 15 নম্বর একটা ফুট সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আমিন খান হোক করিবা আরো দূরে আমিন হোক দেন না এই যুবক ভাই বল হিম্মত করো এই যুবক সমাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই খসুপাড়া যুব সমাজের তো বাক্য খুলছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার এই পরিকল্পিত ভবনের জন্য ভবনের 100 ফুট বরাদ্দ করা হয়েছে যুবকদের জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ 16 ফুটের ব্যবস্থা তারা করে নিয়েছেন জামাল ভাই নগদ 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যে ও মাত্র 2 ফুট লেখাইছেন আল্লাহ তাআলা মাফ করে মাফ ফরমাও কবর জান্নাতের বাগান বানাও মাশাআল্লাহ সদিক আমার আব্দুল গফুর সাহেব 100 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আর আপনার 20 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা ইমান সাহেব ওয়াদা করতেন যে আপনি ইমান ভাই ইমান 1000 নগদ দিয়া দিচ্ছেন আর আপনার 500 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আর আপনার 100 আর আপনার 10 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমার 15 নম্বর একটা ফুটার দরকার আল্লাহ তুমি কবুল ফরমা আমিন মাশাআল্লাহ চট্টগ্রাম জনাব ইসহাক সাহেবের ছেলে বিদেশ থেকে 1000 টাকা পাঠাইছে হ্যাঁ হারুন রশিদ সাহেব চট্টগ্রাম বিদেশ থেকে 1000 পাঠাইছেন আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা মাশাআল্লাহ ভাই গুলজার সাহেব কসুপাড়া 1 ফুট আলহামদুলিল্লাহ 15 নম্বর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন খান হোক করিবা জুড়ে আমিন বলেন
আলহামদুলিল্লাহ অন্তত 20 পর্যন্ত যাই গিয়া। তো আমি তো এখনো যুবকগুলোর ভিতরে রইলাম, যুবকগুলো সুন্দর গেছেন গিয়া, আমি বন্ধত রয়েছি। ও আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। মুরব্বী বাবা হল দাও, যুবক হল দাও, একটা ফুট মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা। হিম্মত করো, নিয়ত করো, মাত্র একটা ফুট। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আমার আব্বা আমার ভাই এরার পক্ষ দেখিয়া বাকি 5 ফুট ইনশাআল্লাহ আমি যোগাযোগ করবো, যোগাযোগ করিয়া ইনশাআল্লাহ বাকি 5 ফুটের কত হইল, 5 ফুটের 12,500 ইনশাআল্লাহ 5 ফুট আমার পরিবারের পক্ষ থেকে দেওয়া হইব। এখন 15 আর 5 আপনার 20 ফুট পর্যন্ত পৌঁছে গেলাম। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার দাদা দাদি দুনিয়াতে নাই, আল্লাহ মাফ ফরমাও, কবর জান্নাতের বাগান বানাও। আমার শ্বশুরও দুনিয়াত নাই, আল্লাহ জান্নাতের বাগান বানাই দাও, তোর রাতে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ অত্র এলাকার যত মানুষ কবর বসিয়ে গেছেন, বহুত মানুষে আমরা মহব্বত করে করিয়া মাশাআল্লাহ। আব্দুল কাদের সাহেব আকবুত বাড়ি, বিদেশটা 1 ফুট 21 নম্বর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আমিন খান করিবা। আমিন হইলে তো আর ঠকতা নাই, আমিন হইলে খালি লাভ হইব, নিজের লাভ, ফিরি লাভ পাইবা। 22 নম্বর একটা ফুট, 22 নম্বর ভাগে ভাগে হয়ে দিবা। 22 নম্বর একটা ফুট কে দিবেন, 22 নম্বর। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ইয়া আল্লাহ আটকে গেলাম, 22 কইয়া বিপদে পড়ে গেছি। ও আল্লাহ তুমি বিপদ খান থেকে উদ্ধার করিয়া দাও। আমিন খান হোকা। আল্লাহ তোমার যে বান্দায় উদ্ধার করিয়া দিবা, দুনিয়া আখিরাত সব আটকের ঘাট থেকে আল্লাহ তোমার বান্দারে উদ্ধার করে দিও। মহব্বতে বলেন আমিন। মাশাআল্লাহ। দেখি 22 নম্বর একটা ফুট কে দিবেন, একটা ফুট। কোটি টাকার বাজেটের পরিকল্পিত ভবনও আপনার নামটা মূলে থাকবে। যে মাশাআল্লাহ জনাব নুরুল ইসলাম সাহেব চট্টগ্রাম 22 নম্বর 1 ফুট। ওদের কিতা দৌড়ে যাইছেন, কইতা রে কিতা কোন কইতা রে। মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। 22 তো ইয়া লাভ নাই, 23 খানো যাই গিয়ে, কারণ 23 বছর নবীদের নবুয়তের। 23 নম্বর একটা ফুট কে দিবেন। আমার নবীজি নবুয়ত পাওয়ার পরে ইন্তেকাল পর্যন্ত 23 বছর ছিলেন নবুয়তের জীবন। আল্লাহ একজন বান্দারে কবুল ফরমাও। 23 নম্বর ওই এক ভাই উঠছেন, মনে হয় বই দিবা। এইরকম যুবকর দলন নেই, লাগাইতে লাগাইতে। আল্লাহ কবুল করো, আমিন এখন হকারে বা। 23 নম্বর একটা ফুট। সুবহানাল্লাহ। মা বই রকল খবর পাঠাও, এটা সুযোগ হইতে নাই। ফোন আছে, মুফতি সাহেবের ফোন, আর পরিবারের সদস্যর ফোন আছে, খবর পাঠাও, একটা ফুটের জন্য নাম লেখাও। এই সুযোগ আর হয়তো জীবনে আসবে না। কালকে ইস্তেমা আছে, মাশাআল্লাহ। মা বই রকল আগামী কালকে তো সকালে ইস্তেমা, আপনারা মেহমান কে মাশাআল্লাহ 2 মেহমান আগামী কালকে আপনার জন্য বরাদ্দ করা। আপনারা বলার এরপরে মাশাআল্লাহ সাহেবদারে মহেশপুরি আলহামদুলিল্লাহ 3 জন মেহমান আপনাদের জন্য বরাদ্দ করা। বিদে আপনারা একেবারে মজবুত হয়ে আইবা। অন্তত পক্ষে আগামী কালকে সংবাদ পাইতাম আপনার পক্ষ থেকে আর না বইলে 100 ফুট আপনার বিল্ডিং কর খাম বরাদ্দ হইত। 100 ফুট। একবার আহমদ সাহেব হসুপাড়া, ও বিদেশে, একবার আহমদ সাহেব হসুপাড়া আপনার 23 নম্বর 1 ফুট। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। 24 কইতাম নি দৌড়াই আর ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ 22-23 কিলো উদ্ধার হয়েছে, আল্লাহ জানে। 24 নম্বর 1 ফুট আল্লাহর হাওয়ালা যেটা বাটা আছে। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। 24 নম্বর একটা ফুট কে দিবেন, আর মাত্র 2টা ফুটের দরকার। ইকবাল ভাই আরো 100 টাকা নগদ দিচ্ছেন। আল্লাহ কবুল ফরমা, তার আব্বার মাগফিরাতের জন্য। 24 আর 25 জন নবী রাসূলের নাম কোরআন শরীফে আছে। আল্লাহ ও বরকত খান পাওয়ার আশায় 24 আর 25 2টা ফুটের দরকার। 24 নম্বর একটা ফুট কে দিবেন, একটা ফুট কে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। হিম্মত করেন একটা ফুট 24 নম্বর। আল্লাহ কোন বান্দারে দিতে ভাই হিম্মত তো করে কই দিয়েছে। ও আল্লাহ জানে মালে বরকত দাও, প্রত্যেকান রে মাফ ফরমাও। একেবারে কম সময় 1-2 মিনিটের ভিতরে শেষ হয়ে যাব। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। মাশাআল্লাহ। হাসান আহমদ সাহেব হসুপাড়া 1 ফুট 24 নম্বর। ও আল্লাহ হাসান ভাই হুসাইন নাই, আল্লাহ উভয় নাই। হাসান আর হুসাইন 2 ভাই
হাসান ভাই গেছি, আল্লাহ একজন তারে হুসাইন বানাই দাও, আর বানাইয়া 1 ফুট 25 নম্বর কুরবানি করার তৌফিক দাও। জি হাসানের ভাই হুসেন আসেননি? আলহামদুলিল্লাহ। জি কে কইরা হাসান ভাই আসেননি? আসেনি হুসেন আসেন তার ভাই মাশাআল্লাহ। হাসান ভাই তার ভাই হুসাইনের নামে আরে আকবর নারে তাকবীর। ওইখানে ওইখানে এটা তাকবীর ওলা তাকবীর মানে দুই আট খান তুলুকা শেষ পেছর তাকবীর নারে তাকবীর। দ্বীন ইসলাম কত বড় ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা মাশাআল্লাহ। এরা করে গিয়ে ঘুমাইরা কইবে ইন্না লিল্লাহি, এটা তো বাস্তব গরম হয়ে গেছে দেখি সারা গাঁও গেলে মনে হয় ওয়াজ এটা খালি বসতেইবা 4 অর্ডার দিতে এখন 4 অর্ডার ঢুকি হয়ে যাব বলে তুমি কইলে মানুষ সারা গাঁও গেলে তো ওয়াজ যাও চা খাওয়ার দরকার নাই, আগে মাথাতে উঠাও। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আলহামদুলিল্লাহ আমার 25 টার্গেট দিলে দিলে যে মনে হয় 30 কথা কইতাম বলে কুরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। ইয়া আল্লাহ 30 দিনে মাস 30 কত বরকত। আল্লাহ তুমি ওখান থেকে কবুল খান করে দাও। আর আমার ভাই অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজ এহসানে ইলাহি দামাত বারাকাতুহুম, আপনারা সামনে সম্ভবত বিদেশি কিছু আপনার সংবাদ দিতা এখন তাই দিতে প্রকাশ করবা। আর এই প্রকাশের ভিতর দিয়া আল্লাহ 5টা নাম 5টা ভোটার ব্যবস্থা তুমি মওলায় করে দিও, মহব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন ভাবে যোগাযোগ করে রুদ্র হইয়ার আপনিও আমরা লোকের সহযোগিতা করতাম। আমরা বিল্ডিং তো প্রায় 1 কোটি টাকার বাজেট। এখন আমরা এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ সবে উদ্যোগ নিছি যে আর না পারলে তো 1 ফুট যদি কেউ দিতে পারে না, 2400 মানুষের যদি আমরা দাওয়াত পৌঁছে গেছি বিল্ডিং আমরা একতলা হইত। আমরা বড় অঙ্ক পেলাম না, কি হরু অঙ্ক করছি। আর প্রাথমিক টার্গেট আমরা যুব সমাজে তারা আসেন, আমরা টার্গেট নিছি 1000 মানুষের মাঝে দাওয়াত পৌঁছেছিলাম। 1000 মানুষ 1 ফুট করে দিলে আমরা 25 লাখ টাকা হইব। আর পরবর্তী আমরা বিদেশে রয়েছে আপনারা 1400 ফুট ঢুকা আমরা পয়লা তলা আমরা আরম্ভ করি। আমরা আশা ইনশাআল্লাহ আগামী বছর পয়লা তলা তুলি ইনশাআল্লাহ। আর আমরা তো গ্রুপ এটা আছে যুব সমাজের আলাদা গ্রুপ, এলাকার যুব সমাজের তারা আলাদা গ্রুপ, এটা নগদ তুলিয়া দিচ্ছেন এবং আরো দিবা 16 ফুট এই বছর তুলিয়া দিচ্ছেন। আর মাদ্রাসার যে প্রবাসী গ্রুপ যে টাকাগুলো আমার আত হয়েছে, আমার বিকাশ বা আমার আত বুঝিছে ও টাকাগুলো বাদ বাকি অনেক লিখিত টাকাগুলো কেস হয়েছে ওগুলা পয়লা চাঁদা বাবদ 5 ফুট দেওয়ার বাদে একদিন হয়েছিলাম 755 টাকা, আরো দিন হয়েছিলাম 845 টাকা। আমরা মাদ্রাসার সভাপতি মৌলানা রেজওয়ানুল করিম সাহেব দিচ্ছেন 20,000 টাকা, মৌলানা আনোয়ার হোসেন সাহেব সুনবুদ 5,000 টাকা, হাফিজ মনোয়ার কসুপাড়া প্রবাসী 5,000 টাকা, নুরুল আম্বিয়া 2,000 টাকা, হাফিজ কুতুবুদ্দিন কসুপাড়া 1,000 টাকা, আরো জনের 20 টাকা, আমার বোন রেহাতুল জান্নাহ 1,000 টাকা, রহমতুল্লাহ কসুপাড়া 2625 টাকা, জাকারিয়া কসুপাড়া 2,000 টাকা, আব্দুল্লাহ সাহেব কালকে রাত্রে আগে টাকা 100 দিচ্ছেন। তার আম্মা অসুস্থ না আসেন তাই দোয়া করতে হবে সরিয়া তার দোয়ায় নাতিয়ে দিচ্ছেন দাদিল্লা দিয়েও 100 টাকা দোয়া করতে হবে শরীর অসুস্থ। আব্দুল কাদির 1,000 টাকা। আমরা মাদ্রাসার বৃদ্ধ মাদ্রাসার মুফতি সাহেবজাদা মুফতি আব্দুল্লাহ জুনাইদ 1,000 টাকা। এরপরে আমার মামার বড় ভাই কিমজিয়া বর্মন 2,000 টাকা। আর আমরা পক্ষ থেকে আইসি আরো 9,000 টাকা, মোট 53,345 টাকা। এখন আমার হাতে দেখুন আইছিল, আমার বিকাশে দেখুন আইছিল 29 বাদ বাকি 1 টাকা তো আমরা শেষ হয়ে গেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ। বিদেশি হলো লাগি তকবীর একটা হইতো না নি, কিন্তু বিদেশি তরিকায় তকবীর হইতো 2 হাত খান তুলুকা নারে তাকবীর। দ্বীন ইসলাম প্রবাসী ভাই বোনেরা মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। বিশেষ করে আমার মামাতো ভাই, আমার ছোট ভাই হযরত মাওলানা রেজওয়ানুল করিম আমার ছোট ভাই, মামাতো ভাই। আজকে মামা দুনিয়াত নাই, ইলে চেয়ার বইছেন তো, আজকে চেয়ার আছে মানুষ নাই। আল্লাহ আমার মামারে মাফ ফরমাও, আল্লাহ মামার দরজাতে বুলন্দ ফরমাও। আমার ভাই আপনারা সবার পরামর্শ ক্রমে আমার ভাই মাওলানা রেজওয়ানুল করিম দামাত বারাকাতুহুম
আপনারা পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আপনারা জিম্মাদারি দিছেন। আমি শুনছি, অত্যন্ত খুশি হয়েছি, উপযুক্ত জায়গাতে আপনারা দিছেন। আল্লাহ তাআলা আমার ভাইরে ওলা হিম্মত আর আপনার উদ্যোগী বানাইয়া দিতা, যেভাবে কচুপাড়া ইসলামিয়া কৌমিয়া মাদ্রাসা তার গন্তব্য পর্যন্ত যেন আল্লাহ তাআলা পৌঁছাইতে পারে, এমন হিম্মত যেন আল্লাহ তাআলা আমার ভাইকে দান করেন। আমরা সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا. يا أرحم الراحمين، يا أرحم الراحمين। আয় আল্লাহ, তুমি দয়া করি, মায়া করি। আল্লাহ আমরার বাছাই করিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে আয় আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছো। মেহেরবানি করে আল্লাহ আমাদের আশা বসাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, বুক ভরা আশা নিয়ে হাত উঠেছি। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা শুনেছি, জান্নাতের বাগানতে যাওয়ার সময় তুমি আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবা। আয় আল্লাহ, জান্নাতের বাগান থেকে আমাদেরকে বিদায় করো, জীবনের সকল গুনাহগুলি মাফ ফরমাও। রব্বুল আলামিন, কলমা পড়নেওয়ালা যত মুমিন মুমিনাত কবরবাসী গেছেন সবাইকে মাফ ফরমাও। বিশেষ করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমাদের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগার, আল্লাহ পত্র এলাকার কত মানুষে আমরা মহব্বত করছিল। আল্লাহ, আয় আল্লাহ, আজকে জমিনে নাই, মেহরবানি করে সবাইকে আল্লাহ মাফ ফরমাও। কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া রব্বুল আলামিন, আমাদের জীবিত মা বাবা, শ্বশুর শাশুড়ি হায়াত বরকত দাও, সুস্থতায় বরকত দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের সদস্য যারা আছেন সবাইকে সুস্থতার সাথে হায়াতের তৈবা দান ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জামিয়া ইসলামিয়া কওমিয়া কচুপাড়া মাদ্রাসার জন্ম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মানুষের খেদমাত এই মাদ্রাসার পিছনে আছে, আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, কবর জগতে তুমি সাহায্য ফরমাও। বিশেষ করে মাদ্রাসার মরহুম মুহতামিম সাহেব, আয় আল্লাহ বিশ্ববুদ্ধকে মাফ ফরমাও। আল্লাহ দরজাতে বুলন্দ ফরমাও। রব্বুল আলামিন, আমার হাফিজ মামারে মাফ ফরমাও। আয় আল্লাহ, বড় মহব্বত করতে আমি গুনাহগার রে। ও আল্লাহ, দয়া করি মায়া করি আমার বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ, মাইকের আওয়াজ যতটুক দূরে যান, ও মালিক, মাটির নিচে সাহিত্য যত মুমিন মুমিনাত আজকে আমাদের হাতের দিকে চাই আছেন, আমরা তাদের ব্যাপারে তোমার কাছে সুপারিশ করছি কিনা আল্লাহ, আমরা সুপারিশ করি আর সবাইকে মাফ ফরমাও। সবার কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও।
রব্বুল আলামিন আয় আল্লাহ কসবড়া মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমাও যত জরুরিয়াত তোমার গায়বী খাজানাতেই পুরা ফরমাও বিশেষ করে ইয়া আল্লাহ বিশাল বড় একটা পরিকল্পনা তৈরি পরিকল্পিত ভবন আয় আল্লাহ প্রায় 1 কোটি টাকা বাজেটের ভবন আয় আল্লাহ তোমার হাবিবের ঘর তুমি মাওলায়ে কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দেও আল্লাহ মাদ্রাসার মহব্বত প্রত্যেক মানুষের অন্তরে ঢুকাইয়া দেও আয় আল্লাহ সবাইরে কুরবানি করার তৌফিক দাও আয় আল্লাহ এই মাদ্রাসার বরকতে আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে অন্ততপক্ষে এক একজন হাফিজে কোরআন এক একজন আলিমে রব্বানি তৈরি করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে অসুস্থ দ্বারা শিফা দান ফরমাও আমাদের কার কোন রোগ আছে তুমি মওলায় জানো আল্লাহ শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমাও আয় আল্লাহ বিদেশের মধ্যে অনেক মানুষ আল্লাহ আজকে দুয়ার দিকে চাইয়া আছে আল্লাহ এটা মানুষের কষ্ট আমরা সচক্ষে দেখছি গো মওলা কিন্তু যে সময় দেশটা গিয়ে মসজিদ মাদ্রাসার দাওয়াত যায় তারা কষ্টরে ভুলি যায় ভুলিয়া গাম যারা তারা দান করে ঘুমৌলা আল্লাহ প্রত্যেক বিদেশি হলে তোমার হাওয়ালা করলাম ইবাদত ফরমা প্রত্যেকের রুজির মাঝে বরকত দেও সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ কতগুলো মাদ্রাসার জন্য যে যুবকগুলি হিম্মত করেছেন আল্লাহ আয় আল্লাহ এই যুবক ভাইগুলিকে মাদ্রাসার জন্য খালিদ ইবনে ওয়ালিদের মতো বানাইয়া দাও আয় আল্লাহ মুরব্বীদেরকে আবু বকর ওমরের মতো বানাইয়া দাও আয় আল্লাহ সম্পদশালীদেরকে আল্লাহ খলিফাতুল মুসলিমিন ওসমান গনির মতো বানাইয়া দাও আয় আল্লাহ মাদ্রাসার যত দুশ্মন আছেন আল্লাহ আয় আল্লাহ এদেরকে হেদায়েত ফরমাও আয় আল্লাহ এদের জন্য আয় আল্লাহ মাদ্রাসার পক্ষে আলী মর্যাদার মতো মর্দে মুজাহিদ বানাইয়া দাও রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনের মধ্যে বাচ্চা কাচ্চার মধ্যে আমাদের বিয়ে বাচ্চাদের মধ্যে অনেক অসুস্থ ও মালিক তুমি ছাড়া কইবার কোনো জায়গা নাই আমরা দুঃখ বেদনা বুঝতে পারলা তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আমাদের বিয়ে বাচ্চাদের হালতে দয়ার নজর ফরমাও শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের যত বুজুর্গানে কেরাম আসাদে কেরাম দুনিয়াতে বিদায় গেছেন আল্লাহ আল্লাহ সবাইকে মাফ ফরমাও দরজাতে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমাদেরকে সদকা জারিয়া হিসেবে কবুল ফরমাও আয় আল্লাহ আমাদের সন্তানগুলি আমাদের তালিবুল ইলমদেরকে আমাদের জন্য সদকা জারিয়া হিসেবে কবুল ফরমাও যত বুজুর্গানে কেরাম জীবিত আছেন বিশেষ করে শেখে লক্ষ্মীপুরি শেখে দুর্লভপুরি শেখে সুরৈঘাটি আল্লাহ শেখে রায়গড়ি আয় আল্লাহ শেখে সুনামগঞ্জি আয় আল্লাহ আঙ্কুরা মোহাম্মদপুর নাজির সবুজুর আল্লাহ আয় আল্লাহ আমাদের বড় মিয়াসা আল্লাহ সবাই সুস্থতার সাথে হায়াতে তৈবা দান ফরমাও বিশেষ করে রায়গড়ের মিয়াসর আনত দয়ার নজর ফরমাও আয় আল্লাহ তোমার বন্দরে যে হায়াত তোমার ইলম সে হয়ে যায় আয় আল্লাহ কষ্ট না দিয়ে আল্লাহ ইমানের হালত মায়া করো আর হায়াত যদি বাকি থাকে ও মাওলা সুস্থতার মাধ্যমে আবার মসনদে হাদিসের মাঝে বসার তৌফিক দাও রব্বুল আলামিন আনেওয়ালা বিরদাল আনওয়ার মাদ্রাসার মাহফিল মাদানিয়ার মাহফিল সহ এলাকার যত মাহফিল আছে আল্লাহ সব মাহফিল গুলারে ভরপুর কামিয়াবি নসিব ফরমাও লক্ষ কোটি দুরুদ সালাম সুরার মদিনায় পৌঁছাইয়া দাও बार बार जियारत हरमाइन शरीफ नसीब फरमाओ अल्लाह हमार भाई मौलाना रज़वानुल करीम रे आय अल्लाह बेसी बेसी हिम्मत बढ़ाइया दे आय अल्लाह मदरसा और हाल दरबार तौफीक दो अल्लाह बिफज़ल सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन आमीन।